তো চলো আমরা এর আগের দিন কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম হচ্ছে ডিজিটাল সাম। তো দেখো এই ডিজিটাল সামের মাধ্যমে কিন্তু আমরা বড় বড় যোগ, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রত্যেকটি কিন্তু সব কিছু কিন্তু করতে পারবো, বুঝলো। আমাদেরকে অপশন চেক করে আমরা কিন্তু এইগুলো সবগুলোই করতে পারবো, হ্যাঁ, যত বড়ই আমাদের যোগ আসুক না কেন, ঠিক আছে। তো আমাদের হয়তো প্লাসেরগুলো কিন্তু করা হয়ে গিয়েছিল, আমাদের মাইনাসেরগুলো কি হোমওয়ার্ক দেওয়া ছিল। তো চলো তোমরা করেছো কি না, রেসপন্স তো করছো না কেউ। তো দেখো প্লাসের ক্ষেত্রে আমি বলেছিলাম কি, যে আমাদের ডিজিটগুলোর যে লাস্টের দিকে যে ইউনিট ডিজিটটা বেরোবে, হ্যাঁ, সেটার প্লাস করতে বলেছিলাম প্লাসের ক্ষেত্রে। আর মাইনাসের ক্ষেত্রে কি লাস্টের দিকে যে ইউনিট ডিজিটটা বেরোবে সেটা হচ্ছে মাইনাস করতে বলেছিলাম, বোঝালো। তো দেখো আমাদের 1 নম্বরটা যদি আমরা করি, তো 1 নম্বরে দেখো আমরা যদি অপশানগুলোর যদি ডিজিটাল সাম যদি করি, হ্যাঁ, কী বেরোচ্ছে আমাদের, এই যে 1 8 9 কেটে যাচ্ছে, তাহলে এটার কথা হচ্ছে, এটার হচ্ছে 3 হচ্ছে, এটার ক্ষেত্রে কত হচ্ছে, এটার ক্ষেত্রে হচ্ছে 4, আর এটার ক্ষেত্রে হচ্ছে 2, আর এটার ক্ষেত্রে হচ্ছে 9 কেটে যাচ্ছে, এটার ক্ষেত্রে হচ্ছে 5। তো দেখো আমাদের অপশানগুলোর কিন্তু ডিজিটাল সাম কিন্তু প্রত্যেকটি কিন্তু আলাদা। তাহলে এক্ষেত্রে আমরা এটাতে কিন্তু আমরা হচ্ছে ডিজিটাল সাম কিন্তু ইউজ করতে পারবো, বুঝলো। তো দেখো আমরা প্রথমটা ডিজিটাল সামটা বের করি, কত হচ্ছে না, অপশন এ। এখন করলে না বাড়িতে করেছিলে, একটু কমেন্ট করে জানাবে কুসুম, সুমনা। আচ্ছা ঠিক আছে, দেখি চেক করে, 1 সেকেন্ড দেখে নিই রেকর্ডিংটা হচ্ছে কিনা, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, রেকর্ডিং না হলে খুবই সমস্যা। তো দেখো প্রথমটার আমাদের কি হচ্ছে, প্রথমে এখানে 9 কেটে যাবে, 9 কেটে গেল, 3 আর 6 মিলে 9 কেটে গেল, আর এখানে 4 এবং 5 মিলে হচ্ছে 9 কেটে গেল, তাহলে প্রথমে থাকলো কত 8, এদিকে 2 আবার 7 মিলে হচ্ছে 9 কেটে গেল, 4 এবং 5 মিলে হচ্ছে 9 কেটে গেলো, 8 6 এখানে থাকলো হচ্ছে 14, অর্থাৎ 5, তাহলে মাইনাস এই যে এই 14টা যদি আমরা ডিজিটাল সাম করে করি কত হয় আমাদের 5, তাহলে আমাদের অ্যান্সার কত হলো 3। তাহলে দেখো লাস্টে আমাদের ডিজিটাল সাম কী বেরোলো, ইউনিট ডিজিট কত 3, আর এখানেও কিন্তু 3 আছে, তাহলে এখানে অপশন এ আমাদের কিন্তু 100% অ্যান্সার হবে, বোঝালো। চলো 2 নম্বরের অ্যান্সারটা করো। চলো 2 নম্বর আগে আমরা অপশনগুলো দেখে নিই কী কী আছে আমাদের অপশন। তো দেখো 4 আর 5-এ কত হলো আমাদের হচ্ছে 9, আর এখানে 7 4 11, আর 7-এ হচ্ছে 18, 18কে আমরা 9 লিখতে পারি বা 0 লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো আমাদের কি হলো, 4 আর 5-এ হলো কত 9, আর এখানে হচ্ছে 8 7 15, আর 4-এ হচ্ছে 19, 19 সমান সমান আমাদের 20, 20 19 সমান সমান সরি 11 9 হচ্ছে 10, 10 মানে ইউনিট ডিজিট হচ্ছে 1। নেক্সট সি নম্বর দেখো আমাদের কি হচ্ছে 4 আর 5-এ কেটে গেল, এখানে থাকলো 17, 17 মানে আমরা জানি 8, আর এখানে হচ্ছে 4 5 9 7 4-এ 11, 11 মানে আমরা জানি হচ্ছে 2। তো দেখো ইউনিট ডিজিটগুলো কিন্তু প্রত্যেকটির আমাদের আলাদা বেরোলো। এবার আমরা সলভ করি, কী বেরোলো 0 বা 9, তারপর বেরোলো 1, তারপরে 8, তারপর হলো আমাদের 2। এবার দেখো আমরা যদি কোশ্চিনে যদি যাই, দেখো যখন তোমরা প্রত্যেকটি প্র্যাকটিস করবে না, হ্যাঁ, যখন দেখো এই মেথডটা কিন্তু যে তোমার ধরো পার্টিকুলার যে ধরো ডিজিটাল সাম বলে তোমার একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে দুটো কোশ্চিন দিলে এরকম কিন্তু নয়, বুঝলো। এই জিনিসটা তো এই যে এই টপিকটা যদি তোমরা যদি জেনে রাখো, হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে যত বড় বড় গুণ ভাগ যেগুলোতে আসুক, হ্যাঁ, এগুলোতে কিন্তু আমাদের এটা কিন্তু কাজে লাগবে। তো দেখো আমাদের 2 নম্বর সেই জন্য এটা কিন্তু আমাদেরকে ভালো করে শিখে রাখতে হবে, বুঝলো। আর পরিমাণে তখন কিন্তু এটা আমাদের অত অসুবিধা হবে না, ঠিক আছে। তো দেখো আমাদের কী আছে, প্রথমে 4 আর 5-এ কেটে দিলাম, 7 আর 2-এ কেটে দিলাম, 9 হলো, তাহলে এখানে হলো আমাদের 11, বোঝালো।
11 মানে আমাদের 2, ঠিক আছে। 11 মানে হচ্ছে 2। এবার দেখো 9 কেটে দিলাম, 7 আর 2 9 কেটে দিলাম। এবার কত হলো আমাদের 8 আর সাথে 15 আর হচ্ছে 20। 20 মানে আমাদের কত আছে, 20 মানে হচ্ছে 2। তাহলে দেখো 2 থেকে যদি 2 বিয়োগ দিই তাহলে আমাদের কি হচ্ছে 0। আর আমরা একটা অপশন এতে মনে হয়, ঠিক আছে, অপশন এতে আমরা কি পেয়েছিলাম, 9 পেয়েছিলাম। 9 মানে আমরা জানি সরি 9 মানে আমরা জানি 0। তাহলে এটা কিন্তু আমাদের অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, বোঝা গেল। তাহলে 2 নম্বর অপশন এ। কে করেছিল 2 নম্বর কমেন্ট করবে একটু। 2 নম্বরটা কে করেছিল কমেন্ট করবে। চলো বললাম 2 নম্বরটা কে করেছিলে, 2 নম্বরটা করেছিলে। আচ্ছা, উত্তর মিলেছে উত্তর। চলো 3 নম্বরটা দেখো। 3 নম্বর আমরা প্রথমে অপশনগুলো দেখি। আমাদের কি হচ্ছে 8 আর 1 9 কেটে গেল, 5 2 7 8 হচ্ছে না, আমার 2 হয়েছে, 2 হলো। আচ্ছা দেখি তো একবার চেক করে আমার কি ভুল গেল। এখানে এতে হচ্ছে 0 হচ্ছে। নেক্সট 1 সেকেন্ড আমি একবার চেক করে নিই, হ্যাঁ। 2 হলো তোমার, দেখি 1 সেকেন্ড। 4 আর 5 9 এখানে কেটে হলো, 7 আর 2 হচ্ছে 9 কেটে হলো, 6 5 11 এখানে 11 11 হলো। আর 9 7 2 9 আর হচ্ছে এখানে হচ্ছে কি হলো 8 7 15 5 20, 20 মানে এখানে 2 এখানে 2। হ্যাঁ এটা কিন্তু অপশন এ হবে, হ্যাঁ 0 হবে, বোঝা গেলো, 2 হবে না। চলো নেক্সট আমাদের 3 নম্বর। হ্যাঁ 3 নম্বর দেখো আমাদের 8 সরি 8 আর 1 9 কেটে গেল। এদিকে থাকলো আমাদের 6 2 8 আর এখানে একটা 1 9 কেটে গেল। তাহলে এখানে 8 5 13, 13 সমান সমান আমরা জানি 4। আর এখানে দেখো আমাদের কি হচ্ছে, তাহলে 8 আর 1 9 কেটে গেল। তাহলে 5 আর 2 7 আর 1 8 তো হচ্ছে না এখানে, 1 সেকেন্ড, হ্যাঁ। তাহলে আমাদের এখানে একটা শুধুমাত্র কাটলো কত, 8 আর 1 9 কেটে গেল। আর এখানে আদার্স কিছু হচ্ছে না। তাহলে দেখো 5 এখানে 10 আর এখানে 10 20 আর 1 21, 21 মানে আমাদের হচ্ছে 3। এখানে 8 আর 1 9 কেটে গেল, 5 6 11 আর 1 12, 12 সমান সমান হচ্ছে আমাদের 3। বোঝা গেলো। আর এখানে যদি 8 1 কেটে যায় তাহলে এখানে হচ্ছে 10 11, 11 মানে আমাদের 2। তো দেখো এখানে 3টা কিন্তু 2 বেরোয়েছে। এবার আমাদেরকে নেক্সট কি ফলো করতে হবে, যে হচ্ছে চলো প্রথমে আমরা এটা ডিজিটাল সাম বের করি, তারপর এটা ডিজিটাল সাম করি, তারপর আমরা দেখব যে অপশান আমাদের কোনটা হচ্ছে, হ্যাঁ। তো দেখো এখানে আমাদের 2 আর 7 9 কেটে গেল, এখানে 9 কেটে গেল, এখানে 3 6 9 কেটে গেল, 6 4 এখানে 10, 10 সমান সমান আমাদের 1। আর এখানে যদি আমরা দেখি 3 আর 6 9 কেটে গেল, 2 আর 7 হচ্ছে 9 কেটে গেল, 8 4 12 আর 3 হচ্ছে 15, 15 মানে এখানে হচ্ছে 6। তো দেখো এখানে একটা জিনিস যদি তোমরা একটা কনসেপ্ট যেটা বলি আমি, তো এখানে থাকলো আমাদের 1 আর নেক্সট আমাদের কত বেরোলো 6 -6। তাহলে এবার আমাদের কি হলো, যদি আমরা যদি এটা যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের এখানে কিন্তু -5 কিন্তু অ্যান্সার বেরোচ্ছে, হ্যাঁ। এবার দেখো এবার হচ্ছে অ্যান্সার মিলবে না, দাঁড়াও এখানে একটা কনসেপ্ট আছে, হ্যাঁ। এবার যখনই আমাদের মাইনাস বেরোবে, বোঝালো, যখনই আমাদের ডিজিটাল সাম দুটোর মধ্যে করে আমাদের মাইনাস বেরোবে, তখন আমাদের কি করতে হবে বলো তো, তখন এটার সঙ্গে আমাদের +9 অ্যাড করতে হবে, বোঝালো।
তো দেখো এটার সঙ্গে যদি আমরা +9 যদি অ্যাড করি তাহলে কত হবে 4। এবার আমাদের ডিজিটাল সাম 4 এসেছে, দেখো অপশন এতে কিন্তু আমাদের 4 আছে। বুঝতে পারলে কুসুম খাতুন অ্যান্সার কেন মেলেনি? মানে যখনই আমাদের এই যে দুটোর মধ্যে, হ্যাঁ বলছি 1 সেকেন্ড দাঁড়াও। দেখো এটার আমাদের ডিজিটাল, অর্থাৎ প্রথমে আমাদের ডিজিটাল সাম বেরোলো 1 কিন্তু এটা কি আমাদের প্লাসে আছে, বুঝতে হবে ব্যাপারটা। 1 কিন্তু আমাদের প্লাসে আছে, আর এখানে ডিজিটাল কত বেরোলো আমাদের 6, এই 6 কিন্তু আমাদের মাইনাসে আছে। তো দেখো +1 আর -6 এটা যদি আমরা করি তাহলে কি হবে, আমাদের -5 কিন্তু রেজাল্ট বাড়াবে। তো এরকম যদি হয় যোগ বিয়োগের ক্ষেত্রে এরকম যদি হয় যে মাইনাস বেরোলো আমাদের বিয়োগের ক্ষেত্রে, তো এই মাইনাসটা কিন্তু আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ মাইনাস থেকে কিন্তু আমরা এখান থেকে রেজাল্ট কিন্তু, অর্থাৎ ফাইনাল অ্যান্সার কিন্তু এখান থেকে বের করতে পারবো না। সেই কারণে আমাদের কি করতে হবে, এখানে একটা +9 অ্যাড করতে হবে। বোঝাতে পারলাম? এবার এই +9 অ্যাড করার পর আমাদের যেটা আসবে, অর্থাৎ এখানে 4 আসে, এবার মেলাতে হবে। অর্থাৎ আমরা বলেছিলাম কি লেফট সাইড এবং আর রাইট সাইড, লেফট সাইডে কোশ্চিন আর রাইট সাইডে অ্যান্সার। এবার কোশ্চিনের ডিজিটাল সাম আমাদের কী হচ্ছে, একটাতে 4 আছে এবং অ্যান্সারের ডিজিটাল সাম কত হচ্ছে আমাদের 4 হচ্ছে। তার মানে এটা আর এটা মিলে গেল, অর্থাৎ আমাদের অপশন এ কিন্তু আমাদের এখানে অ্যান্সার হবে 100%। বোঝা গেল? বোঝাতে পারলাম? একটু কমেন্ট করবে। হ্যাঁ, মানে মাইনাস বেরোলেই ওর সঙ্গে 9 অ্যাড করে দিতে হবে, বোঝালো, মাইনাসটা সরানোর জন্য। চলো 4 নম্বরটা করো। দেখো 4 নম্বরটা যদি আমরা যদি অপশানে ডিজিটাল সাম যদি বের করি, কি হচ্ছে 7 আর 2 9, 3 4 5, এখানে হলো 11, অর্থাৎ এখানে হলো 2, সরি 1 সেকেন্ড। এবার যদি আমাদের 7 আর 2 9, 5 আর 4 9, 3 আর 6 9, আর এখানে হলো 1। এখানে দেখো 7 আর 2 9, 6 3 9, 5 একে 6, 6 আর 6 12, 12 মানে আমাদের 3। এবার 7 2 9, 6 3 9, আর 5 4 9, 9 মানে হচ্ছে 0, 9 বা 0, বোঝালো? তো দেখো আমাদের কী কী বেরোলো, 1 3 9 0, আর এখানে হলো 2, মানে 1 2 1 9 0 আর হচ্ছে 3 বেরোলো, বোঝালো? তো দেখো এবার যদি আমরা ডিজিটাল সাম অ্যান্সার, আচ্ছা দেখা যাক। এবার যদি আমরা যদি এটা যদি ডিজিটাল সাম যদি করি, কি হচ্ছে 9 কেটে যাচ্ছে এখান থেকে, আর এখান থেকে 5 আর 4 9 কেটে যাচ্ছে, আর তো সেরকম কাটছে না 10। এই যে 3 আর তোমার হচ্ছে 8 হচ্ছে 11, 11 আর 7 হচ্ছে 18, 18 মানে হচ্ছে 9, 9 কেটে যাচ্ছে, তার মানে এখানে থাকছে আমাদের শুধুমাত্র 8। এবার দেখো 2 আর 7 9 কেটে যাচ্ছে, 5 আর 4 9, 9 এখানে 6, তাহলে দেখো 8 - 6 সমান হচ্ছে 2। তাহলে 2 কোথায় আছে আমাদের, 2 একমাত্র অপশন এতে আছে 2, তার মানে অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। কীভাবে সহজ লাগছে তো বিষয়টা, টপিকটা সহজ লাগছে তো? এভাবে আমরা বড় বড় ম্যাথ কিন্তু সলভ করতে পারবো, বুঝলো? এটাই যদি আমরা যদি এখানে যদি আমরা মোটামুটি ধরো এইভাবে যদি যোগ করতাম, অনেক টাইম লাগতো আমাদের। এই যে 8 থেকে 2 বার দিলে 6, 7 থেকে 2 বার দিলে 5। তো এটা যেহেতু ছোট, অর্থাৎ দুটো লেভেলের, সেহেতু সময়টা একটু কম লাগবে। কিন্তু যেগুলো হচ্ছে বড় বড় আছে, অনেক বড়, ধরো এইভাবে ধরো আছে 6 7 9 2 1 8 5 3 2, এরকম যেগুলো আছে এগুলো কিন্তু প্রচুর সময় লাগবে, বুঝলো? আবার এর মধ্যে এইটা যদি মাইনাস থাকে, এর মধ্যে আরেকটা যদি প্লাস দিয়ে দেয়, তাহলে কিন্তু প্রচুর সময় লাগবে, বুঝলো? সেই কারণে আমাদের কিন্তু ডিজিটাল সামটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে।
এটা কিন্তু আমি বলবো না যে 100% সব কোশ্চেনে অর্থাৎ সব অ্যান্সারে এটা কাজে লাগবে। মোটামুটি ধরে রাখো যে ম্যাক্সিমাম অর্থাৎ 80 থেকে 90% কিন্তু আমাদের ক্যালকুলেশন কিন্তু শর্টে হয়ে যায় এটাতে, বুঝলো? তো এটা কিন্তু কোনো ম্যাথের চ্যাপ্টার নয়, বুঝলো? এটা কিন্তু ক্যালকুলেশনের একটা ব্যাপার, হ্যাঁ। মানে এটা শিখে রাখলে আমাদের ক্যালকুলেশনটা কিন্তু সহজ হবে। চলো এবার 5 নম্বরটা করো। তো দেখো অপশানগুলো আমরা আগে চেক করি। 6 3 9, 6 3 9, 9, এখানে 1। দেখো কত তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝলো? যখন আমরা প্র্যাকটিস করবো। এই যে 6 3 9, 6 3 9, এখানেও হচ্ছে 9 মানে 0। 6 3 9, 6 3 9, 2 আর 9 হচ্ছে 11, 11 মানে হচ্ছে 2। 6 3 9, 9 কাটা 9 কাটা 5 3 8। দেখো কত টাইম লাগবে, মোটামুটি 5 থেকে 10 সেকেন্ড টাইম লাগবে। অর্থাৎ 9 দেখতে পাবো কেটে দেবো, 9 দেখতে পাবো কেটে দেবো, 9 দেখতে পাবো কেটে দেবো, বোঝালো? এবার এটা তো মোটামুটি তোমার ধরো কোশ্চিনে 2 আর 7 9, 9, 4 আর 5 9, তাহলে এখানে থাকলো 8 6 14, 14 মানে হচ্ছে 5। এখানে 9 কেটে দিলাম, 8 আর 1 9, 5 5 10 আর 3 13, 13 মানে হচ্ছে 4। অর্থাৎ তা আমাদের 5 থেকে যদি 4 বাদ দিই কত হবে, আমাদের 1 হবে। তাহলে 1 কোথায় আছে? অপশন এ তে শুধুমাত্র 1 আছে। তাহলে অপশন এই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওটা কিভাবে কেটে 8 করলেন? কোথায়? এটা অপশন ডি আগেরটা বলতে কোনটা একটু বলো, কত নম্বরটা বলো একটু। 4 নম্বর কোশ্চিন, আচ্ছা দেখে নিচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ ডাউট থাকলে বলবে, হ্যাঁ। 8 কিভাবে করলাম দেখো, আমাদের কি হলো বলতো, এই যে 9, 1 সেকেন্ড দাঁড়াও, ফাইন্ডের নিচে ফাইন্ড, আচ্ছা ফাইন্ডের নিচে, আচ্ছা এই দেখো এখানে কি হলো বলো তো, এটা হচ্ছে এই যে 9টা কেটে দিলাম আমরা। দেখো আমাদের ডিজিটটা কি আছে দেখো, নাম্বারটা আছে 5938.4.78, বোঝালো? তো দেখো আমাদের কাজ কি, প্রথমে 9 দেখলেই কেটে দেওয়া, অর্থাৎ যেগুলো ডিজিটের হচ্ছে 9 যদি থাকে বা 1 2 3 4, অর্থাৎ যতগুলো ডিজিট যোগ করলে আমাদের 9 হয়, দেখতে পেলেই হচ্ছে কেটে দেওয়া। যেমন ধরো 1 প্লাস এরকম একটা ডিজিট আছে, মনে করো 1 2 3 3 5। এবার দেখো এই তিনটা যোগ করলে কিন্তু আমাদের 9 হচ্ছে, তার মানে এটা গোটাটাই আমরা এখান থেকে কেটে দিতে পারবো। তেমনই দেখো এই যে 9 কেটে দিলাম আমরা, 5 আর 4 9 কেটে দিলাম আমরা, বোঝালো? এবার কি হলো আমাদের সেকেন্ড, হ্যাঁ 5 4 9, তাহলে এখানে হলো কত, এই যে 8 আর 3 হচ্ছে 11। এখানে দেখো ভালো করে দেখবে, এটার কথা বলছো তো তুমি। দেখো 3 প্লাস 8, আমাদের লাস্টে বাঁচলো কি 3 8 7 8, বোঝালো? হ্যাঁ এটার কথা বলছো তো। দেখো 3 আর 8 কত হচ্ছে আমাদের 11, আর 11 সঙ্গে 7 যোগ করলে কত হচ্ছে আমাদের 18। তাহলে 11 সঙ্গে যদি 7 যোগ করি তাহলে আমাদের হচ্ছে 18। 18 মানে কি জানি, 18 মানে আমরা জানি 9। তাহলে 1 + 8 যদি করি তাহলে আমাদের 9 হচ্ছে, 9 মানে আমাদের কেটে যাওয়া, তার মানে বাঁচে থাকছে শুধুমাত্র 8। বুঝতে পারলে? সেই কারণে এখানে কিন্তু 8 দিয়েছি, বুঝতে পারলে? কমেন্ট করবে একটু কুসুম। হুম চলো ঠিক আছে, এইভাবে ডাউট থাকলে জিজ্ঞাসা করবে, হ্যাঁ। 4 নম্বর 5। তাহলে এখানে অপশন কি হচ্ছে আমাদের, অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, হ্যাঁ। কারণ ডিজিটাল সাম কি বেরোলো আমাদের, 1 বেরোলো। নেক্সট 6 নম্বরটা করো। 6 নম্বরে দেখো অপশানগুলো আমরা যদি চেক করি কত হচ্ছে, এই যে 7 আর 2 9 কেটে দিলাম আমরা, 5 আর 4 9 কেটে দিলাম, তাহলে আমাদের থাকলো কত, 7 পড়ে থাকলো। আর এখানেও যদি কাটি আমরা কত হচ্ছে, 4 আর 5 9, 8 আর 1 9, আর এখানে হচ্ছে 6 আর 2 8। এবার যদি আমরা অপশান সি,
অপশান সিতে দেখো আমাদের কি হচ্ছে 4 আর 5-এ 8 কেটে দিলাম, এদিকে হচ্ছে 6 1-এ 7 আর 2-এ 9, তাহলে এখানে হলো আমাদের 6, আর এখানে হচ্ছে 4 আর 5-এ 9, এখানে তার মানে এখানেও 6, অর্থাৎ দুটো তো আমাদের 6 হচ্ছে। হ্যাঁ, এবার দেখো আমরা যদি কোশ্চেনে যাই তাহলে আমাদের দেখতে হবে। তো দেখো প্রথমটা আমরা 9 সরি প্রথমটা আমরা 8 হলো, হ্যাঁ প্রথমটা আমরা 9 কেটে দিলাম, 7 অ্যান্সার, তার মানে অপশান এ না। আচ্ছা দেখা যাক, প্রথমটা আমরা 9 কেটে দিলাম, তাহলে তারপরে কী হলো 5 6 11, 11 আর 8-এ 19, 19 মানে আমরা জানি হচ্ছে 20, সরি 19 মানে হচ্ছে 10। এবার 10 সমান সমান আমরা জানি 1, তাহলে প্রথম নম্বরটা পেলাম আমরা 1 এ। আচ্ছা দেখা যাক, তাহলে 9 এখানে কেটে যাচ্ছে, 4 আর 5-এ 9 কেটে যাচ্ছে, আর কিছু থাকছে না, তাহলে 8 7-এ 15, 15 আর 6 হচ্ছে 21, 21 মানে জানি আমরা 3। তো দেখো প্রথমে আমাদের +1, তারপরে আমাদের -3, তার মানে এখানে কত হচ্ছে -2। এবার দেখো রেজাল্ট আমাদের কি আসলো, মাইনাসে আসলো, এবার কি করতে হবে আমাদের +9 অ্যাড করতে হবে, তাহলে +9 অ্যাড করলে আমাদের কি হচ্ছে 7 হবে। তাহলে 7 কোথায় আছে, 7 মাত্র শুধুমাত্র অপশন এতে 7 আছে, বোঝা গেল। চলো 7 নম্বরটা করো, এরপর কিন্তু গুণ শিখতে হবে। হ্যাঁ 7 নম্বরটা করো তাড়াতাড়ি। তো দেখো আমরা যদি অপশানগুলো প্রথমে চেক করি, অপশান এতে কি হচ্ছে 4 আর 5-এ 9, 7 আর 2-এ 9, তাহলে এখানে কি হচ্ছে 1, আর এখানে কি হচ্ছে আমাদের 7 আর 2-এ 9 কেটে যাচ্ছে, 5 3 8 1-এ 9, 9 মানে হচ্ছে আমাদের 0 বা 9। এবার হচ্ছে দেখো আমাদের কি আছে 7 আর 2-এ 9, আর 5 5 10, আর এক হচ্ছে 11, 11 মানে হচ্ছে আমাদের 2। আবার যদি 2 কেটে দিই তাহলে হচ্ছে আমাদের 8। তাহলে দেখো প্রত্যেকটা আমাদের কিন্তু আলাদা আলাদা আসলো। এবার আমরা যদি কোশ্চিনটাতে চেক করি তাহলে কী হবে, আমাদের 5 6 5 5 10, আর হচ্ছে 11, 11 মানে 2, আর এখানে 9 কেটে যাচ্ছে, আর এখানে হচ্ছে আর কিছু কাটছে, কিছু তো কাটছে না, দেখা যাক দাঁড়াও, আর সাথে 15 দাঁড়াও, এবার আমাদেরকে যোগ করতে হবে। তো দেখো 8 সাথে 15, 15 5-এ হচ্ছে 20, 20 আর 8-এ হচ্ছে 28, 28 মানে আমরা জানি 28 মানে আমরা জানি হচ্ছে কত, 2 আর 8 হচ্ছে 10, 10 মানে হচ্ছে 1, তার মানে এখানে হলো 2, প্রথমে আছে +2, তারপর হচ্ছে -1, মানে আমাদের 1, অর্থাৎ যেটার ইউনিট ডিজিট 1 হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। দেখো অপশন এতে আমাদের কিন্তু 1 এসেছে, বোঝা গেলো। এ এ, বাহ ভালো হচ্ছে, এইভাবে সলভ করো। চলো করো 8 নম্বরটা। দেখো 8 নম্বরের অপশানগুলো যদি আমরা ভালো করে চেক করি, কি হচ্ছে 6 7 8 9 কেটে যাচ্ছে, তার মানে এখানে থাকছে 6, 3 2 2 4 6 7 8 9, তার মানে আমাদের থাকছে এখানে শুধুমাত্র 5, এখানেও 9 কেটে যাচ্ছে, তার মানে এখানে থাকছে 7। এবার দেখো আমরা যদি এখানে কোশ্চিনটা যদি দেখি, কি হচ্ছে প্রথমে 9 3 2 5 4 9, তাহলে হচ্ছে 7 6 13, 13 আর 8 হচ্ছে 21, 21 মানে আমরা জানি হচ্ছে 3, 4 আর 5, এবার 7 2 9, 8 6 14, আর একে হচ্ছে 15, 15 মানে জানি আমরা 6, তাহলে 3 -6 সমান সমান কী হচ্ছে আমাদের -3, প্লাস আমাদের মাইনাস আবার আসলো, মাইনাস যখনই আসবে তখন আমাদের কী করতে হবে, +9 অ্যাড করতে হবে, সমান সমান আমাদের 6। তাহলে অপশন এ কিন্তু হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
চলো 9 নম্বরটা করো। নয় নম্বরটা দেখো আমাদের কি হচ্ছে, তো দেখো এক কটার দুই আছে, 1 2 3 4 5 6 7, 7টা 2 মানে হচ্ছে 14, 14 সমান সমান আমাদের জানি 15, সরি 15। এবার কটা দুই আছে, 1 2 3 4 5 6, 6টা 2 মানে হচ্ছে 12, আর এক 13, 13 সমান সমান হচ্ছে 4, আর 1 2 3 4 5 6, আর এদিকে হচ্ছে 6 2 12, আর এদিকে হচ্ছে 3 হচ্ছে 15, 15 মানে আমরা জানি 6। দেখো 1 2 3 4 5 6, 6 2 12, 12 মানে আমরা জানি হচ্ছে 3, অপশন এ। আচ্ছা দেখা যাক কি হচ্ছে। সেকেন্ড। তো চলো দেখো অপশান এতে কি আছে আমাদের, 4 আর কে 4 আর 5 9, আর দিকে 9 কেটে যাচ্ছে, 3 আর 6 9, 8 7 15, 15 মানে হচ্ছে আমাদের 6। আবার দেখো এখানে 6 কেটে যাচ্ছে, 7 আর 2 9 কেটে যাচ্ছে, 5 আর 4 9 কেটে যাচ্ছে, তার মানে এখানে থাকছে হচ্ছে 4। তার মানে 6 থেকে, সরি তো দেখো এখানে 5 আর 4 9 কেটে যাচ্ছে, 6 আর 3 9 কেটে যাচ্ছে, 7 আর 2 9 কেটে যাচ্ছে, তার মানে এখানে থাকছে 1। তাহলে দেখো প্রথমে হলো 6, তারপর -1 সমান সমান হচ্ছে 5। 5 কোথায় আছে, আমাদের অপশন এতে 5 আছে, বুঝলো? তাহলে অপশন এ কিন্তু হবে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এটা করো 10 নম্বরটা। তো দেখো আমরা যদি অপশানগুলো যদি দেখি কি হচ্ছে, 1 2 3 4 5 6 7, তার মানে এখানে 7, তার এখানে হবে 6 হবে, এখানে 7-এর থেকে দেখো প্রত্যেকটাই কিন্তু এক ডিজিট আছে, 7টা করে ডিজিট আছে মনে হয়, হ্যাঁ। আর এখানে 2 হলো মানে 1 বেড়ে গেলো, অর্থাৎ এখানে 8 হবে। এখানে তো 9 তো অলরেডি কেটেই যাবে। তো দেখো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 5। এবার যদি আমরা যদি কোশ্চেনটা যদি দেখি কি বলছে, 1 2 3 4 5 6 7, 7 নং 63, 63 মানে 9, আর এখানে কত হচ্ছে 8 নং, সরি 27টা 56, 56 মানে কি হচ্ছে 11, 11 সমান সমান 2, মানে 9 থেকে যদি 2 বাদ দিই কত হচ্ছে 7। তার মানে এটা কিন্তু হবে আমাদের অ্যান্সার, বোঝা গেলো? এটা যেহেতু ডিজিটাল সাম করার কোনো প্রয়োজনও নেই, বোঝা গেলো? কারণ দেখো এটা কিন্তু ইজি, 9 থেকে 8 বাদ দিলে কিন্তু 1, প্রত্যেকটাই 1 হবে, দেখো যেখানে কোনো কিছু কিন্তু নেই, হ্যাঁ। আর যেহেতু আমাদের 9 থেকে বিয়োগ দেওয়া হচ্ছে 8কে, তার মানে সেখানে কিন্তু ডিজিটাল সাম দেখার কিন্তু কোনো প্রয়োজন নেই। এই টাইপের কোশ্চিন হয়তো এক্সামে আসবে না, তাও একটা প্র্যাকটিসের জন্য। চলো এবার আমরা শিখবো হচ্ছে গুণ। তো দেখো গুণের ক্ষেত্রে সিম্পল, আমরা কি করলাম, যোগের ক্ষেত্রে কি করলাম, যোগের ক্ষেত্রে অ্যাড করলাম, বিয়োগের ক্ষেত্রে কি করলাম, মাইনাস করলাম। এবার হচ্ছে গুণের ক্ষেত্রে কি করব, আমরা গুণের ক্ষেত্রে হচ্ছে গুণ করব, অর্থাৎ এই যে অর্থাৎ ধরো এখানে 9 9 9 5 2 ইন্টু 4 5 2 7, অর্থাৎ এটার যে ডিজিটের সাম ধরো এক্স বেরোলো, এটার যে ডিজিটের সাম বেরোলো হচ্ছে ওয়াই বেরোলো। এবার আমাদের কী করতে হবে, এক্স ইন্টু ওয়াই করতে হবে, বুঝলো? এক্স ইন্টু ওয়াই করে যেটা বেরাবে সেটা হচ্ছে আবার হচ্ছে ইউনিট ডিজিট নিতে হবে, অর্থাৎ ডিজিটাল সাম করতে হবে।
তারপরে আমাদের অ্যান্সারটা কিন্তু বেরোবে। তো দেখো আমাদের কি হচ্ছে, টু, একবার আমরা অপশানগুলো দেখে নিই কী হচ্ছে। 7 আর 2 হচ্ছে 9 কেটে যাচ্ছে, 5 আর 4 9 কেটে যাচ্ছে, এদিকে 4 আর 16 আর 2 হচ্ছে 18 কেটে যাচ্ছে, তার মানে শুধু থাকছে 6। আর এখানে যদি দেখি আমরা 2 আর 7 কেটে যাচ্ছে, 8 আর 16 আর 2 আর 18 কেটে যাচ্ছে, তার মানে এখানে থাকছে কত, 4 আর 5 এখানে কেটে যাচ্ছে, এখানেও কত হচ্ছে 6 হচ্ছে। এখানে অপশন দুটোই সেম আছে, হ্যাঁ। আচ্ছা দেখা যাক, এখানে 2 আর 7 কেটে যাচ্ছে, 5 আর 4 কেটে যাচ্ছে, 8 আর 16, আর এখানে কিন্তু 5 হচ্ছে, আর এখানে 2 আর 7 কেটে যাচ্ছে, 5 4 কেটে যাচ্ছে, 7 2 8 আর 16, 16 থাকছে মানে হচ্ছে 7। তো চলো এবার আমরা হচ্ছে কোশ্চেনটা করে গেছে 4 8 2 7 ইন্টু 5 9 3 6। তো দেখো 2 7 কেটে গেলো, 9 3 6 কেটে গেলো, এখানে থাকলো কত 12, আর 4 12 মানে হচ্ছে 3 ইন্টু 5 হচ্ছে 15, 15 মানে কি হচ্ছে আমাদের 6, বোঝা গেলো। দেখো এই দুটো অপশান কিন্তু আমাদের সেম আছে, হ্যাঁ, যে কোনো একটা অ্যান্সার করলেই হবে। 28 64 58 72, হ্যাঁ দেখো এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, যেহেতু অপশানগুলো সেম বেড়েছে। হ্যাঁ হ্যাঁ, এ বি একই আছে, ডিজিটগুলো তাই, হ্যাঁ হ্যাঁ সেম আছে, হ্যাঁ অপশান রিপিটিং হয়েছে ওটা, এটা হয়তো এক জায়গায় কোনো কিছু হতো 5-এর জায়গায় 4 বা কোনো কিছু হতো। ঠিক আছে, তাহলে আমাদের ইউনিট ডিজিট কী বেরোলো, 6 বেরোলো, হ্যাঁ তাহলে 6 হবে আমাদের অ্যান্সার। চলো 2 নম্বরটা করো। 76 45 ইন্টু 28 97। তো দেখো আমাদের ডিজিটগুলো যদি আমরা যোগ করে গিয়েছে 7 আর 2 হচ্ছে 9, আর এদিকে হচ্ছে আর কিছু হচ্ছে না। এবার দেখো 6 4 10, 10 আর 6 16, 16 আর হচ্ছে 17, 17 মানে আপনার আছে 8, আর এখানে তো 6 আর 3 কেটে যাচ্ছে, 7 আর 2 9 কেটে যাচ্ছে, আর এখানে থাকছে শুধুমাত্র 6। আর এখানে যদি করি হচ্ছে আমরা হচ্ছে 1 সেকেন্ড, 7 6 13, 13 আর 5 হচ্ছে 18 কেটে গেল, তাহলে এখানে তাহলে হচ্ছে 8, তাহলে এখানে ডবল ডবল 8 বেরোলো, হ্যাঁ। এবার দেখা যাক আমাদের কি আসছে, 4 5 9 কেটে যাচ্ছে, 7 6 13, 13 মানে আমরা জানি 4, 2 আর 7 9, এখানে হচ্ছে ইন্টু 7, তাহলে আমার হচ্ছে 4 7 28, 28 সমান সমান আমাদের হচ্ছে 10, অর্থাৎ ইউনিট ডিজিট 1 আসতে হবে। কোনটা করলাম আমরা, এক সেকেন্ড, কি বল লেখাগুলো মুছে গেল কেন? আচ্ছা, তাহলে এখানে আমাদের এটার যদি আমরা ইউনিট ডিজিট দেখি কি হচ্ছে, দেখো এখানে হচ্ছে 2 11 একে 2, আর এখানে 7, কত হলো আমাদের 9 কেটে গেল, আর এখানে হচ্ছে 6 4 10, আর হচ্ছে 16, 16 সমান সমান 7, এটা তো আমাদের 7 বেরোলো। এক সেকেন্ড, আর এখানে ইউনিট ডিজিট কি বেরোচ্ছে আমাদের,
আচ্ছা আমি কোশ্চিনটা ভুল ঢুকেছিলাম। আচ্ছা দেখা যাক। দেখো কোশ্চিনটা আমাদের ছিল কি হচ্ছে 59 38, সরি 59 38 ইন্টু হচ্ছে 27 65। তো দেখো আমাদের কেটে গেল এখানে। আর এখানে কি হলো 8 আট 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 আর 8 হচ্ছে 16। 16 মানে আমরা জানি 7, আর এখানে 2 7 কেটে গেলো, 6 5 11। 11 মানে জানি আমরা হচ্ছে 2। তার মানে 7 × 2 হচ্ছে লাস্টে বেরোচ্ছে, তাহলে হচ্ছে 14। অর্থাৎ আমাদের 5 ইউনিট ডিজিট আমাদের 5 আসতে হবে। ইউনিট ডিজিট 5 কোথায় আছে আমাদের সেটা দেখতে হবে। 5 তো কোথাও হলো না। আচ্ছা 1 সেকেন্ড। দাঁড়া দাঁড়া 1 সেকেন্ড দেখি। 5 আমাদের তো এখানে ইউনিট ডিজিট 5 বেরোচ্ছে। 1 সেকেন্ড। এখানে আমরা যদি কি হচ্ছে 5 কত হচ্ছে 5 9 3 8 ইন্টু হচ্ছে 27 65। তো দেখো এখানে 9 কেটে যাচ্ছে আমাদের, তাহলে 8 5 13 আর 3 হচ্ছে 16। 16 মানে জানি আমরা কত হচ্ছে 7। আর এখানে 2 আর 7 কেটে যাচ্ছে, আর এখানে হচ্ছে 6 5 11। 11 মানে আমরা 2, আর হচ্ছে 14। 14 মানে আমাদের হচ্ছে 5। কিন্তু অপশানে 5 কোথাও কোনো অপশানে 5 বেরোলো? অপশান এতে 5 বেরোচ্ছে? 5 তো বেরোনোর কথা নয়, দাঁড়াও একবার চেক করে নিই। তো দেখো আমাদের কি হচ্ছে এই যে 7 8 আর 9 কেটে গেল, আর হচ্ছে 6 6 12। এখানে 6, এখানে 6 12, আর এখানে 4 হচ্ছে 16। 16 মানে আমরা জানি হচ্ছে 7। কিন্তু আমাদের লাগবে 5। 5 কি কোথাও হচ্ছে আমাদের? আমরা পরেরটাতে চেক করি তো একটু। 5 কোথাও হচ্ছে, দাঁড়াও। তো দেখো আমাদের হচ্ছে কি হচ্ছে, দেখো 6 8 আর এখানে 9 কেটে গেল, আর এখানে 6 4 10, আর সাথে হচ্ছে 17। 17 মানে জানি আমরা হচ্ছে 8 6 3 9 কেটে গেল, আর হচ্ছে এখানে হলো 6, এখানে 6 হলো আমাদের। আর এখানে যদি দেখি আমরা 7 8 9 6 6 12, আর 5 হচ্ছে 17। 17 সমান সমান আমরা জানি 8। তো দেখো এটা হয়তো অপশন ভুল আছে মনে হয়, বোঝা গেলো? তোমাদের কি বেরিয়েছে একটু কমেন্ট করবে। হ্যালো, হ্যালো। সেম মিলছে না, তাহলে হয়তো এটা কোনো অপশানে ভুল আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা হয়তো অপশানে ভুল আছে। ঠিক আছে বাদ দাও এটা, কারণ আমারও মিলছে না, দুবার করে করা হলো যেহেতু। হ্যাঁ চলো এবার হচ্ছে আমাদের কত আছে এটা যদি আমরা একবার যদি গুণ করে যদি দেখি আমাদের কি মিলবে। চলো বাদ দাও এটা, ঠিক আছে এটা পরে দেখা যাবে একবার। ঠিক আছে চলো 5 নম্বরটা করো। 5 নম্বরটা করো চলো। দেখো 5 নম্বরটা যদি আমরা করে প্রথমে অপশানগুলো যদি ইউনিট ডিজিট নিই, তো দেখো কী হচ্ছে আমাদের 6, এই 6 আর 3 9 কেটে গেল, 5 7 8 9। তার মানে এখানে 0 বা 9 কুসুম পাতন 6-এর অ্যান্সার। 6-এর অ্যান্সারটা মিলছে না। হ্যাঁ তুমি কি মেলাতে পেরেছো একটু কমেন্ট করবে। হয়তো এটা অপশানে কোনো ভুল আছে। হ্যাঁ নাহলে এটা কিন্তু আমাদের একবার গুণ করে দেখতে হবে পুরোটাই। বোঝা গেলো? হ্যালো কুসুম খাতুন, বুঝতে পারলে? ও 6-এর আচ্ছা 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 6-এরটা না,
ছয়েরটা তো এখনো যায়নি, বোঝালো, আমরা পাঁচেরটা বলছি, ঠিক আছে। পাঁচের অ্যান্সার ছয় হবে। আচ্ছা আচ্ছা, ঠিক। তো দেখো আমাদের নয় হলো এখানে। এবার এখানে দেখো নেক্সট যদি আমরা চেক করি, ছয় আর তিনে নয় কেটে যাচ্ছে। আর এখানে হচ্ছে আর তো কাটছে না, চার পাঁচ সাত আট, এখানে হচ্ছে আট। এখানে হচ্ছে ছয় তিন নয় কেটে যাচ্ছে, ছয় আট নয়, এখানে হচ্ছে এক, নয় কেটে যাচ্ছে। আর এখানে পাঁচ ছয় সাত নয়, তার মানে এখানে তিন। তো দেখো আমাদের হচ্ছে জিরো আট এক তিন বেরোলো। এবার যদি আমরা যদি করি, কত হবে আমাদের এখানে, আট দুই দশ, সাতে সতেরো, সতেরো চারে একুশ, একুশ মানে আমরা জানি তিন। আর এখানে হচ্ছে দশ, নয় কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে আট তিন এগারো, বারো, বারো মানে হচ্ছে তিন। তাহলে তিন গুণ তিন সমান সমান কত হচ্ছে আমাদের নয়। তার মানে অপশন এতে কিন্তু নয় আছে বা জিরো আছে, অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেলো? হ্যাঁ নয় হবে। চলো ছয় বলেছিলে কেন? চলো ছয় নম্বরটা করো। তো দেখো ছয় নম্বরে যদি আমরা অপশানগুলো দেখি কী হচ্ছে আমাদের, ছয় আর তিনে নয় কেটে যাচ্ছে আমাদের। আর এখানে হচ্ছে আর কিছু কাটছে, নয় কোথাও পাচ্ছি আমরা, নয় তো আমরা কোথাও করতে পারছি না। তো দেখো পাঁচ আর আটে হচ্ছে তেরো, তেরো আর ছয় উনিশ, উনিশ হচ্ছে কুড়ি, কুড়ি আর বারো হচ্ছে বত্রিশ, বত্রিশ মানে আমাদের হচ্ছে পাঁচ সাত। আচ্ছা দেখা যাক এবার কত হচ্ছে। ছয় তিনে নয়, নয় কেটে যাচ্ছে। এবার হচ্ছে পাঁচ, পাঁচে দশ, সতেরো আঠেরো আট, আঠেরো মানে নয়, তাহলে এখানে হচ্ছে ছয়। এবার নেক্সট যদি আমরা অপশন, সরি, অপশন সি যদি দেখি আমাদের কি আছে, পাঁচ, পাঁচে দশ আর আটে আঠেরো, তাহলে এখানে কেটে গেল। ছয় আর তিনে নয় কেটে গেলো, সাত আর একে আট, আট পাঁচে তেরো, তেরো মানে হচ্ছে আমাদের চার। এবার দেখো আমাদের কি আছে, এক সেকেন্ড, তাহলে দেখো আট আর সাথে পনেরো, পনেরো আর তিনে হচ্ছে আঠেরো কেটে গেলো আমাদের। এবার হচ্ছে সাত, পাঁচে বারো, আর ছয় আঠেরো কেটে হলো, তার মানে এখানে ছয় হলো। তার মানে ইউনিট ডিজিট অপশন ডিতে আমরা ছয় পেলাম। এবার আমাদের কোশ্চিনটা দেখতে হবে। কোশ্চিনটা দেখতে হবে আমাদের কি আছে, নয় কেটে গেল, সরি এক সেকেন্ড, হ্যাঁ এটা নয় কেটে দিলাম, আট আর একে নয় কেটে দিলাম, আর হচ্ছে তিন আর আছে হচ্ছে আট, প্রথমে হলো আমাদের আট, নয় কেটে দিলাম, সাত দুই নয়, ছয় পাঁচে এগারো, এগারো মানে দুই, তারপর আট দুগুণে ষোলো, ষোলো সমান সমান হচ্ছে আমাদের সাত। সাত হচ্ছে, তো তোমাদের কত হচ্ছে? সাত। তাহলে অপশানে তো কোথাও সেভেন হচ্ছে না। অপশানে কোথাও সেভেন আছে কোনো অপশানে? একটু কমেন্ট করবে। কোনো অপশানে সেভেন পাচ্ছ?
হ্যাঁ অপশন ভুল হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ক্যালকুলেটর করে দেখলাম, ঠিক আছে। ক্যালকুলেটর করে আমাদের অ্যান্সার বেরোচ্ছে কত বলো তো, 5 3 6 1 6 9 7 1 5, এটা আমাদের অ্যান্সার বেরোচ্ছে, বোঝালো। তো এখানেও কিন্তু কোথাও নেই সেরকম, শুধুমাত্র দেখলাম মনে হয় অপশন বিতে না সিতে। 1 সেকেন্ড, এই যে এখানে দেখলাম, বোঝালো 5 3 6 1 এখানে হবে বোধহয়, ঠিক আছে। তো চলো, এটা অপশন আমাদের ভুল আছে। তো আমাদের অ্যান্সারটা কত হলো দেখো, 1 সেকেন্ড। হ্যাঁ, যদি আমাদের অ্যান্সার এটা হয় তাহলে আমাদের ইউনিট ডিজিট কত লাগবে, ইউনিট ডিজিট আমাদের 7 লাগবে। তো দেখো 6 3 9, 9 কেটে গেল। আর কোথাও পেলাম আমরা, এই যে 7 1 2, 9 কেটে গেল। তাহলে দেখো 5 আর 5 10, 5 + 5 + 6 কত হচ্ছে 16, 16 সমান আমাদের 7, বোঝালো। তাহলে গুণগুলো করতে পারবে তো। ঠিক আছে, তাহলে 7 থেকে 10 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, 7-এর অ্যান্সারটা এই যে এটা করলাম না, অ্যান্সার লিখতে হবে না এগুলো। হ্যাঁ 1 সেকেন্ড, অ্যান্সার কিন্তু লিখবে না কেউ। এই যে 7-এর অ্যান্সার কিন্তু 7-এর কী বলেছে, 7-এর অ্যান্সার 6 হবে না, 7-এর অ্যান্সার, ও আচ্ছা 7-এর অ্যান্সার 6 বের করেছে, ঠিক আছে। তো 7টা আমাদের হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ 7 নম্বর হোমওয়ার্ক, 7 নম্বর হোমওয়ার্ক, 8 9 আর 10, 4টা কিন্তু হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ হ্যাঁ গ্রুপে, হ্যাঁ রিজনিংগুলো করেছো সবাই। চলো এবার শিখবো আমরা হচ্ছে ভাগ, বোঝালো, বা ডিভিশন, বোঝা গেলো। তো ভাগ বা ডিভিশন এবার আমরা শিখবো। তো দেখো ডিভিশনের ক্ষেত্রে আমাদের কিন্তু রুলসটা কিন্তু আলাদা হয়ে যায়, বোঝা গেলো। রুলস আলাদা না, ফর্মুলা একই, ফর্মুলা একই, শুধুমাত্র কিছু নোট আমাদেরকে লিখে রাখতে হবে, বোঝা গেলো। পয়েন্ট নাম্বার 1, হ্যাঁ, যে ডিজিটাল সাম, আমাদের ডিজিটাল সাম আমাদের কি হবে, আমাদের 3 6 9 এর ক্ষেত্রে কিন্তু কাজ করবে না, বোঝালো। এবার দেখো এই 3 6 9 কোথায় থাকবে। তো আমরা জানি ভাগের ক্ষেত্রে আমাদের একটা থাকে নিউমারেটর টোর, আর হচ্ছে কি ডিনোমিনেটর, বোঝো তো। এটা বাংলাতে কি বলতে, বাংলাতে এটাকে বলে লব, আর এটাকে বলে হচ্ছে হর। এবার দেখো আমাদের যে কোনো কোনো কিছুকে যদি ডিভাইড করতে হয় বা ভাগ করতে হয়, লব আর হর কিন্তু লাগবেই, বোঝালো। নিউমারেটর আর ডিনোমিনেটর কিন্তু লাগবেই। দেখো এখানে যদি আমাদের থাকে 7/5, এটা কিন্তু হয়ে যায় আমাদের, সরি 1 সেকেন্ড, নিউমারেটর, আর এটা হচ্ছে ডিনোমিনেটর, বোঝা গেল। বোঝাতে পারলাম এই পর্যন্ত। হ্যালো, হ্যাঁ। তো দেখো আমি যেটা বললাম যে 3 6 9 কাজ করবে না, এটার মানে কি বুঝতে পারলে। হুম, ঠিক আছে। হ্যাঁ এইভাবে কোশ্চেন করবেন যে আরেকবার বলেন, বুঝতে পারছি না, এই জায়গাটা বুঝতে পারছি না। তো দেখো আমাদের যে কোনো কিছুকে যদি ডিভাইড করতে হয় তাহলে কিন্তু দুটো কিন্তু আমাদের আসবে ইকুয়েশন, কি একটা আমাদের নিউমারেটর আর একটা হচ্ছে ডিনোমিনেটর, বোঝালো। এটাকে আমরা বলবো, উপরেরটাকে বলবো আমরা হচ্ছে লব, আর নিচেরটাকে বলবো আমরা হর, বোঝালো। এবার দেখো আমি প্রথমে কি বললাম, ডিজিটাল সামে আমাদের 3 6 9 ক্ষেত্রে কাজ করবে না, বোঝালো।
অর্থাৎ আমাদের যদি আমরা ধরো ধরো এমন একটা সংখ্যা আছে, যেমন কি বলতো, ধরো এটাই একটা, আমি একটা কাল্পনিক একটা সংখ্যা দিলাম 7 8 8 9। এর নিচে যদি 3 6 বা 9 কোনো কিছু যদি থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের ডিজিটাল সাম দিয়ে হবে না। ভালো করে মাথায় রাখবে, ডিজিটাল সাম দিয়ে কিন্তু হবে না। বোঝাতে পারলাম? 3 6 9 যদি নিচের দিকে থাকে, অর্থাৎ ডিনোমিনেটর যদি আমাদের 3 6 9 যদি থাকে, তাহলে কিন্তু আমাদের ডিজিটাল সাম কিন্তু হবে না। এবার যদি আমি যদি একটা টেবিল যদি তৈরি করি তোমাদের জন্য বোঝার ক্ষেত্রে, দেখো আমাদের, আমি যদি এইভাবে করি, যদি একটা যদি করি যে ডিজিটাল সাম, ডিজিটাল সাম আমাদের ইয়েস আর একটা হচ্ছে নো। তো দেখো আমাদের নিউমারেটর যদি নিউমারেটরের যদি নিচে যদি আমাদের 1 হয়, তাহলে ডিজিটাল সাম কি আমাদের ওয়ার্ক করবে ইয়েস, বোঝালো? যদি 2 হয় তাহলেও কিন্তু কাজ করবে, কিন্তু 3 হলে কিন্তু আমাদের কাজ করবে না, বোঝালো? অর্থাৎ এন, দাঁড়াও এক সেকেন্ড, এটা আমি ভালো করে লিখি। তাহলে দেখো এন বাই 1, এটা আমাদের হচ্ছে ডিনোমিনেটর, হ্যাঁ। তারপর আছে আমাদের এন বাই 2, এন বাই 3, এন বাই 4, এন বাই 5, এন বাই 6, এন বাই 7, আর এন বাই 8, এন বাই 9, বোঝালো? তো দেখো আমাদের ডিজিটাল সাম, ডিজিটাল সাম আমাদের কোনটাতে কোনটাতে ওয়ার্ক করবে আর কোনটা কোনটা ওয়ার্ক করবে না, বোঝালো? তো দেখো আমাদের 1/2 এটাতে কিন্তু ওয়ার্ক করবে, সরি n/1 এটাতে কিন্তু ওয়ার্ক করবে, n/2। দেখো ধরতে গেলে কি বলো তো, একটা যদি ভালো করে যদি আমি বলি যে মেন, যদি আমি তোমাদেরকে বলি যে ডিভিশনের ক্ষেত্রে, হ্যাঁ, ডিভিশনের ক্ষেত্রে কি হয় আমাদের ডিজিটাল সাম, ডিজিটাল সাম আমাদের কিন্তু মেথড কিন্তু কাজে লাগে না, বোঝা গেলো? মেথড আমাদের কিন্তু ওয়ার্ক করে না, বোঝা গেলো? তাও আমরা কিন্তু একটা হচ্ছে ফোর্স করে কিন্তু, বোঝালো? অর্থাৎ ফোর্স করে আমরা কিন্তু এই ডিজিটাল সামটা কিন্তু আমাদের ডিভিশনের ক্ষেত্রে আমরা কিন্তু ওয়ার্ক করব, এই কাজে লাগাবো, বোঝালো? কিন্তু এই ক্ষেত্রে আমাদের কী হয় বলো তো, যতই আমরা জোর জবরদস্তি করি, বোঝালো, আমরা এককে দিয়েও যদি নিচের দিকে যদি আমাদের 1 দিয়ে ভাগ থাকে, তাও যদি ওটাকেও যদি আমরা কাজে লাগাই, 2কেও যদি কাজে লাগাই, 4কেও যদি কাজে লাগাই, 5কেও যদি কাজে লাগাই, 7কেও যদি কাজে লাগাই, 8কেও যদি কাজে লাগাই, বোঝালো? তবে কিন্তু নিচের দিকে 3 6 আর 9 থাকলে কিন্তু কোনো মতেই আমরা এটা ডিজিটাল সামে প্রয়োগ করতে পারবো না, এটা মাথায় থাকে যেন। এটা ধরো আমাদের এক সেকেন্ড, আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের 1 2 3 যদি নিচের দিকে যদি 2 থাকে, বুঝলো, এটাতে আমরা ডিজিটাল সাম কিন্তু বের করতে পারবো। আবার যদি একই সংখ্যা 1 2 3 যদি আমাদের নিচের দিকে 3 6 বা 9 থাকে, এটা কিন্তু আমরা ডিজিটাল সামে কিন্তু কাজ করতে পারবো না, বুঝলো? তো এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, পুরোটা কিন্তু ডিটেলসে আমাদের কিন্তু ডিভাইড করতে হবে। ধরো এই যে 3 6 9 যদি নিচের দিকে কোনো মতে চলে আসে, তাহলে কিন্তু পুরোটা আমাদের কিন্তু ডিটেলসে কিন্তু ডিভিশন করতে হবে। ধরো 1 2 3, প্রথমে 4 গুণ নিলাম, 12 হলো, তারপর 3 আসলো, 1, এইভাবে কিন্তু পুরোটা কিন্তু আমাদের ডিভাইড করতে হবে, বুঝলো? এবার প্রশ্ন হলো, স্যার আপনি তো বললেন যে আমাদের যে হচ্ছে ডিজিটাল সাম আমাদের হচ্ছে ডিভিশনের ক্ষেত্রে ওয়ার্ক করে না। তো দেখো ওয়ার্ক আমাদের হিসাব মতো ধরতে গেলে এই যে 2তেও হচ্ছে আমাদের কাজ করবে না, বোঝালো? 2তেও কাজ করবে না, 4তেও কাজ করবে না, 6তেও কাজ করবে না, 7তেও কাজ করবে না, 8কেও কাজ করবে না। তো এই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে কাজ কি হলো, নিচের দিকে আমাদের আমি কি বললাম যে নিচের দিকে 2, সরি এক সেকেন্ড, নিচের দিকে 2 4 6 7 8 থাকলে কাজ করবে না। কিন্তু আমরা যে এটা তো বলতে পারবো যে নিচের দিকে যদি আমাদের 1 থাকে, কোনো কিছুর ভ্যালু, দেখো আমাদের যদি এখানে যদি একটা যদি ধরি 1 2 3,
এর নিচে ওয়ান থাকা মানে এর নিচে যদি আমাদের ওয়ান থাকে, বুঝলো, এটা আমাদের ডিভাইডে আছে, একে আমরা এক দিয়ে ভাগ করছি। এর নিচে ওয়ান থাকা মানে কি, তাহলে এর নিচে ওয়ান থাকা মানে এই নাম্বারটাই 1 2 3 এই, বুঝলো। তাহলে 1 2 3 কে যদি আমরা কোনো কিছু যদি এখন যদি যোগ বিয়োগ করি তাহলে অবশ্যই এখানে বার করতে পারবো আমরা হচ্ছে ডিজিটাল সাম প্রয়োগ করে। তো এই ক্ষেত্রে দেখো 2 এর ক্ষেত্রে কিন্তু হবে না, হ্যাঁ। এবার আমাদের কিছু ট্রিক্স ইউজ করতে হবে। ট্রিক্সটা কি, যেহেতু আমরা বললাম হচ্ছে 7 8 ডিভিশন ক্ষেত্রে কিন্তু আমাদেরকে পুরোটা কিন্তু ডিটেলসে সলভ করতে হয়, কিন্তু আমাদের দেখো কিছু ট্রিক্স যদি আমরা ইউজ করি, বোঝা গেলো, কিছু ট্রিক্স যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমরা ডিজিটাল সাম কিন্তু ডিভিশনের ক্ষেত্রেও কিন্তু আমরা কাজে লাগাতে পারবো, বোঝা গেলো। তো দেখো প্রথমটা আমাদের এক টাকা মানে দেখো এক টাকা এর ভ্যালু যা আছে তাই, এটা আমরা নিয়ে আর ইয়ে করবো না। তো দেখো এন বাই টু, হ্যাঁ, এবার এন বাই টু কে দিকেও 5 গুণ করে দিই, দিকে 5 গুণ করে দিই, তাহলে কি হচ্ছে আমাদের উপর দিকে থাকছে এন 5 আর নিচের দিকে থাকছে 10। বোঝাতে পারলাম এই পর্যন্ত? কেউ সবাই বুঝতে পারলে কমেন্ট করবে একটু। তো দেখো এবার নিচের দিকে, এবার ভালো করে বুঝবে যে নিচের দিকে 10 চলে আসা মানে কি, নিচের দিকে 10 চলে আসা মানে হচ্ছে এইট হচ্ছে ডিজিটাল সাম কত 1। তার মানে দেখো আমি বললাম কি এন বাই 1 থাকলে কিন্তু ডিজিটাল সাম আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এন বাই 2কেও আমরা সাম ইউজ করতে পারবো। এবার দেখো এন বাই 4-এর ক্ষেত্রে, এন বাই 4-এর ক্ষেত্রে আমরা উপর দিকেও যদি 7 দিয়ে গুণ করি, নিচের দিকেও যদি 7 দিয়ে গুণ করি, তাহলে উপর দিকে কী হচ্ছে আমাদের এন 7 আর নিচের দিকে কত হচ্ছে 28। এবার ভালো করে দেখবে, যেহেতু আমাদের 28 চলে আসলো, 28 চলে আসলো, এবার 28-এর ডিজিটাল সাম আমরা কত পাবো, 2 + 8 কত হচ্ছে 10। 10 সমান সমান কি আমাদের 1। তার মানে আমরা এই 4-এর ক্ষেত্রেও কিন্তু কাজ করতে পারবো। এবার যদি আমাদের 5-এর ক্ষেত্রে করি, এন বাই 5 একই রকম, হ্যাঁ, এন বাই 5কে আমরা কী করবো, উপর দিকে 2 দিয়ে নিচের দিকে 2 করে, মেন কথা হলো আমাদের কি বলতো নিচের দিকে 10 করতে হবে, অর্থাৎ ডিনোমিনেটর কিন্তু আমাদের 10 করতে হবেই, মানে যে কোনো মূল্যে, বোঝালো। কিন্তু আমরা 3 6 9-এর ক্ষেত্রে কিন্তু করতে পারবো না। তো দেখো N5 আর এখানে নিচে কি হয়ে গেল, উপরে N5 নিচে হলো 10, অর্থাৎ N5 10-এর ভ্যালু মানে কি 1, 1-এর ভ্যালু মানে নিচের দিকে 1 টাকা, মানে যা লেটার ইয়েটা আছে নাম্বারটা আছে সেটাই। তাহলে আমাদের 5 হয়ে গেল। এবার 7-এর ক্ষেত্রে কত, N7। তো দেখো আমরা 4কে 7 দিয়ে গুণ করছিলাম, তাহলে কত হলো 28 হলো। এবার 7কে যদি আমরা 4 দিয়ে গুণ করি আবার 28 হবে। 28 হওয়া মানে হচ্ছে আবার 10 হওয়া, মানে নিচের দিকে 1 হওয়া। এবার 8-এর ক্ষেত্রে কি বলো তো, 8-এর ক্ষেত্রে আমাদের এমন সংখ্যা নিতে হবে যেটাকে গুণ করলে আমাদের তার ডিজিটগুলো যোগ করলে আমাদের 10 হবে। তো দেখো এমন একটা সংখ্যা আছে, বুঝলো, 8কে আমরা যদি তার নিজের নাম্বার দিয়ে গুণ করি, 8 × 8 কত হচ্ছে 28 64। এবার দেখো 6 + 4 যদি করি তাহলে হচ্ছে আমাদের 10। তাহলে 10-এর ডিজিটাল সাম কত হবে 1। তাহলে দেখো আমি এই জিনিসটা পরিষ্কার করে লিখি এখানে, n/2 আর n/5, n/4, n/7 আর হচ্ছে n/8। তো দেখো 2-এর ক্ষেত্রে কী হলো, আমাদের রিভার্স হলো, হ্যাঁ, 2-এর ক্ষেত্রে আমাদের 5 দিয়ে গুণ, 5-এর ক্ষেত্রে আমাদের 2 দিয়ে গুণ। আবার 4-এর ক্ষেত্রে আমাদের 7 দিয়ে গুণ, 7-এর ক্ষেত্রে আমাদের 4 দিয়ে গুণ, আর 8-এর ক্ষেত্রে কিন্তু উভয়কেই 8 দিয়ে গুণ করা। বুঝাতে পারলাম? কোনো ডাউট আছে কারো, একটু কমেন্ট করবে। কারো ডাউট আছে একটু কমেন্ট করবে। না 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 না, আচ্ছা ঠিক আছে, চলো এবার এই কোশ্চিনটা করো।
তো দেখো এখানে আমরা 1 নম্বর কোশ্চেনটা যদি করি, তো দেখো 1 নম্বর কোশ্চেনটা আসেনি। দেখো আমি লিখে দিচ্ছি এখানে কত আছে, 36 48 বাই 4 প্লাস 1500 বাই 5 প্লাস 43 21। এবার দেখো এই কোশ্চেনটা যদি আমরা যদি সলভ করার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে কী পাবো আমরা। প্রথমে যদি আমরা অপশানগুলো দেখি কত হচ্ছে, 5 7 9, 9 মানে হচ্ছে এখানে 0, আর এখানে কত হচ্ছে 5, এখানে 10, 10 মানে হচ্ছে 1, 5 3 8, 2 10, 11, 11 মানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 3। তাহলে দেখো আমাদের কি হলো, এখানে অপশানগুলোও কিন্তু ডিজিটগুলো আলাদা আছে। তাহলে এবার যদি আমরা ডিজিটাল সাম যদি প্রয়োগ করি কি হচ্ছে দেখো। তো উপরটার যদি আমরা যদি ডিজিটাল সাম করি কত হচ্ছে, 3 আর 6 9 কেটে যাচ্ছে, উপরে হচ্ছে 8 আর 4 12, বুঝে গেলো, 8 আর 4 12, 12কে যদি আমরা আরেক শর্ট করি তাহলে কত হচ্ছে 3, এখানে থাকছে 3/4, এখানে 1500কে আমরা একবারে কেটে দিই, ঠিক আছে, 1503, অর্থাৎ 300 ডিজিটাল সাম 3 হচ্ছে। আর এখানে ডিজিটাল সাম কত হচ্ছে, এখানে 4 7 2 9, 9 মানে হচ্ছে 0, কোনো ব্যাপার না এটা, হ্যাঁ, এটা নেওয়া না নেওয়া একই ব্যাপার। তাহলে দেখো এইবার আমাদের কি হলো, দেখবে এখানে 3/4 প্লাস 3। এবার আমাদের কি হচ্ছে, নিচের দিকে যখনই 4 থাকবে আমাদের কি করতে বলা হয়েছে, যে উপরেও উপরে 7 দিয়ে গুণ, অর্থাৎ এখানে 7 দিয়ে গুণ, এখানে 7 দিয়ে গুণ, তাহলে কত হলো 21 প্লাস 3, অর্থাৎ 21কে জানি আমরা 3 প্লাস 3 সমান সমান হচ্ছে 6। এক সেকেন্ড, আমাদের কি কোথাও ভুল হলো। ডিজিটাল সামগুলো কি আমাদের ঠিক আছে অপশানের, একটু চেক করে নিই, দাঁড়াও। 9 এখানে তো হচ্ছে 9 10 11, আচ্ছা এক সেকেন্ড, একটা ভুল হয়েছে, 6ই হবে অ্যান্সার। না না, একটা ভুল হয়েছে, কি বলো তো, এখানে একটা ডিজিট নিতে ভুলে গিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, 4 3 7 2 9 কেটে যাচ্ছে, এখানে থাকছে 1। কি বলছো, 6ই হবে অ্যান্সার, মানে 6ই হবে মানে, হ্যাঁ 6ই তো হবে। দাঁড়াও এক সেকেন্ড, আমি এখানে কোশ্চেনে একটু ভুল নেওয়া হয়ে গেছিলো, দাঁড়াও এক সেকেন্ড আমি চেক করে দেখছি একবার। 4 ইন্টু 7টা কিছু হবে না। তো দেখো আমাদের কি হলো, এখানে বেরোলো কত, 48, অর্থাৎ 8 4 12 বাই 4, অর্থাৎ 3/4। দেখো 7 দিয়ে করার মানে কি, দেখো এখানে 4কে আমরা কিন্তু এটাকে ভাগ করতে পারবো না, অর্থাৎ নিচের দিকে আমাদের কিন্তু 1 আনতে হবে। ওই জন্য আমরা যদি এখানে 7 দিয়ে গুণ করি 3 7 21, এখানে যদি 7 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 4 7 28। তাহলে উপরে থাকলো আমাদের 21, নিচে থাকলো 28, 28 মানে যে আমরা জানি তো ইউনিট ডিজিট, আর ডিজিটাল সাম কত 8 সমান সমান হচ্ছে আমাদের 10, 10 মানে হচ্ছে 1। তার মানে নিচে ভ্যালু কিছু নেই, তার মানে আমরা এই জন্য কিন্তু 7 দিয়ে গুণ করছি, বুঝতে পারলে পূজা আদাক। আচ্ছা বুঝেছি। তাহলে এখানে হলো আমাদের হচ্ছে 3, আর ওখানে হলো হচ্ছে, এখানে হলো 3 3/4 15, আর এখানে হলো 1, অর্থাৎ 3 3 6 7 7, হ্যাঁ, এখানে কোথাও অপশানে নেই, বুঝলো। দাঁড়াও সঠিক অ্যান্সারটা একবার করে নিই, ঠিক আছে।
912 এটাকে ভাগ করলে আমাদের হচ্ছে এটাকে ভাগ করলে কত হবে 912, আর এটাকে ভাগ করলে কত হচ্ছে আমাদের 500। তাহলে এখানে আমাদের কত আছে 912 আর 500, এখানে হচ্ছে 1412, আর এখানে হচ্ছে 43 21, লাস্টে 3 3 7 5, 57 33 আসছে, বোঝা গেল আমাদের ফাইনাল অ্যান্সার। এটা যদি করি আমরা হচ্ছে 57 33 আসছে। এবার যদি আমরা এটাকে যদি ডিজিটাল সাম করি হচ্ছে 12, 5 সাথে 12 আর 3 3 6 18, তাও তো হচ্ছে না। সেকেন্ড, আমাদের কি কোথাও ভুল গেল? এক সেকেন্ড, দাঁড়াও একটু চেক করে নিই। হ্যাঁ, অপশনের মধ্যে টাইপিং মিস্টেক হয়েছে কোথাও। 36 48-কে যদি আমরা 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত হচ্ছে আমাদের 4 নং 36 এদিকে, সরি 4 নং 36 এদিকে, আর এদিকে হচ্ছে 4 বারো 48, আর এদিকে হচ্ছে 15 যদি করি আমরা 300, আর এদিকে সরি 1 সেকেন্ডের 500 300, আর এখানে হচ্ছে 43 21। এবার যদি যোগ করি আমরা কত হচ্ছে, 1 সেকেন্ড দাঁড়াও একটু চেক করে নিই। হ্যাঁ, একটু সময় দিবে, তাহলে কিন্তু ভালো করে শিখবে। হ্যাঁ, যেহেতু এখানে অপশন কিন্তু মিলছে না, সেই জন্য একবার চেক করে নিতে হচ্ছে আমাদের। 55 33 হচ্ছে না। আচ্ছা দাঁড়াও, এখানে কত হচ্ছে 1212 হবে, আর এখানে হচ্ছে 43 21, তাহলে 3 3 5 5, তাহলে 55 33 হলো। হ্যাঁ, এবার যদি আমাদের কত হচ্ছে, এবার হচ্ছে 16, অর্থাৎ আমাদের এখানে ডিজিটাল সাম 7 হচ্ছে। এবার বুঝতে পারলে তো 7 হচ্ছে। হ্যাঁ, আমাদের এটারও কিন্তু ডিজিটাল সাম কিন্তু 7 হলো, আর এটারও 7 হলো, তার মানে এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। বুঝতে পারলে? বুঝতে পারলে? হ্যালো, একটু কমেন্ট করবে। হ্যাঁ, স্নেহা দাস, ঠিক আছে। তো দেখলে তো ডিজিটাল সাম করে আমাদের অ্যান্সার কিন্তু একবারে অ্যাকুরেট কিন্তু মিলে যাচ্ছে, অ্যাকুরেট অ্যান্সার কিন্তু মিলে যাচ্ছে, বোঝা গেল? চলো নেক্সট 2 নম্বরটা করো। আচ্ছা, 2 নম্বরটা দাঁড়াও 1 সেকেন্ড, আমি কোশ্চিনটা টুকে দিই এখানে। 48 20 ভাগ 2, 27 00 ভাগ 3 প্লাস 38 90। চলো এটা করো। তো চলো আমরা প্রথমে আগে অপশন গুলো আগে দেখে নিই কত হচ্ছে। এটা 9 9 মানে 0, 9 এখানে হচ্ছে 7, 9 এটা হচ্ছে 8, আর এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 1। এবার দেখো আমাদের কি হচ্ছে 4 8 2 0 27কে যদি 3 দিয়ে করলে হচ্ছে 900, প্লাস 9 কাটা 8 3 11 মানে হচ্ছে এখানে 2। তাহলে এবার দেখো আমাদের কি হচ্ছে, উপর হচ্ছে 8 4 14, আর 2 সরি 8 4 12, আর 2 হচ্ছে 14, 14 মানে আমরা 5 5/2 প্লাস 9 প্লাস 2। এবার এটাকে যদি এটা যদি তাহলে হচ্ছে 25 প্লাস 2, এটা হচ্ছে 7 প্লাস 2, তাহলে ভাই আমাদের কেটে যাচ্ছে, হচ্ছে শূন্য পড়ে আছে, বোঝালো? তাহলে শূন্য একমাত্র এই একটাতে আছে 7200-তে, ঠিক আছে। হ্যাঁ, এই আনসার। দেখো কত ইজি। চলো 3 নম্বরটা করো। চলো এটা করো। তো 7 2 আর 9, সরি 1 সেকেন্ড,
তো দেখো 72-এর এক সেকেন্ড, হ্যাঁ 7200 নিচে 6 আছে, বোঝা গেলো, প্লাস 3600 প্লাস 4 আছে, প্লাস 1250। তো দেখো এক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এখানে 6 আছে, আমি বললাম কি 3 6 9-এর ক্ষেত্রে কাজ করবে না, হ্যাঁ। এবার যদি তোমরা ভালো করে দেখো 2 নম্বর অ্যান্সার হচ্ছে কত হচ্ছে আমাদের, 2 অ্যান্সার হচ্ছে। দেখো 6 দিয়ে কাটলে কত হচ্ছে, 6 12 72, 1200, প্লাস এখানে হচ্ছে 4 যেহেতু আছে এখানে 9, উপর দিকে 9, নিচে আমরা 5 দিয়ে গুণ করি, আর কত সরি 7 দিয়ে গুণ করতে হবে, 9 ইন্টু 7 বাই হচ্ছে 28 অর্থাৎ 0, আর এখানে যোগ করলে কত হচ্ছে আমাদের 8, তাহলে এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 8, তো 9 কেটে গেল, তাহলে 8 আর 3 11 অর্থাৎ 2 থাকলো। তো আমাদের অপশানে দেখতে হবে 2 কোনটাতে আছে। তো অপশান এতে কিন্তু কত আছে এখানে, 8 3 11 2। তো দেখো এটাতে কিন্তু একমাত্র 11 হচ্ছে, 2 আসছে, হ্যাঁ অপশান এ, অপশান এতে কিন্তু 2 আসছে, বোঝা গেল। চলো 4 নম্বর। দাঁড়াও 1 সেকেন্ড, 4 নম্বরটা টুকি। দেখো 4 নম্বরটা কীভাবে আছে আমাদের, 9 9 9 0 ভাগ 9, 9 9 9 0 ভাগ 9 প্লাস 45 0 প্লাস 5 প্লাস 2100। চলো দেখো আমাদের কি আছে, যেহেতু নিচের দিকে 9 আছে তার মানে আমাদের এটা পুরোটাই কাটতে হবে, হ্যাঁ। তো দেখো পুরোটাই যদি কাটে আমাদের কি হচ্ছে 1 1 1 0, প্লাস আমাদের উপর দিকে আছে 9, নিচের দিকে 5 ইন্টু 2 ইন্টু 2, তাহলে হচ্ছে 18 মানে হচ্ছে 9। তাহলে এখানে কি হলো আমাদের 9 প্লাস 21 সমান হচ্ছে 3, তাহলে 9টাকে আমরা কেটে দিলাম, আর এখানে কি হলো আমাদের, তাহলে 1 2 3, এখানে হলো 3 প্লাস 3 সমান সমান 6 হচ্ছে, হ্যাঁ। এবার দেখতে হবে 6 কোথায় আছে, 6 একটাতেই দেখতে পাচ্ছি আমরা, 4 2 6, অপশন সি। অপশন বি হচ্ছে কেন, অপশন সি হবে, হ্যাঁ কুসুমাতন। চলো 5 নম্বরটা লাস্ট, এটাই, হ্যাঁ আজকের ক্লাসের এটা লাস্ট কোশ্চেন, সবাই করার চেষ্টা করবে। এরপরে আমরা লাস্ট ডিজিটাল সামের একটা ক্লাস করব, সেটা হচ্ছে মিক্সড প্র্যাকটিস, বোঝা গেলো। অর্থাৎ ওটাতে সব রকমের কোশ্চেন থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ সব একবারে মিক্স থাকবে, ঠিক আছে, কিছু পার্সেন্টেজেরও কোশ্চেন আছে। তো দেখো 5 নম্বরটা আমাদের আছে 5 6 0 0, সরি 1 সেকেন্ড,
তাহলে 5600 ভাগ 8 প্লাস 3200 ভাগ 4 প্লাস 2750। তো দেখো প্রথমে যদি আমরা যদি 9, এটা 9 0, তাহলে 9 আর এখানে হচ্ছে 1, এখানে 9, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 3, তাহলে 0 1 2 3 হচ্ছে। হ্যাঁ, তো দেখো এখানে হচ্ছে 56 মানে হচ্ছে 11, 11 মানে জানি আমরা হচ্ছে 2, উপরে 2 নিচে 8, তার মানে উপরেও 8 দিয়ে গুণ, নিচেও 8 দিয়ে গুণ, প্লাস এখানে দেখো এখানে 5, নিচে 4, প্লাস হচ্ছে 7 5 12, 5 17, 17 মানে হলো আমাদের 8। তো দেখো এখানে 8 দুগুণ 16 মানে 7, প্লাস এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এখানে 2 দিয়ে যদি গুণ করি, তার মানে হচ্ছে 1 প্লাস 8, তাহলে হচ্ছে 16 সমান সমান হচ্ছে আমাদের 7। 7 কিন্তু হচ্ছে আমাদের ইউনিট ডিজিটাল সাম। হ্যাঁ, তোমাদের কত বেরোচ্ছে একটু কমেন্ট করবে তো। 2 হচ্ছে কিভাবে? টু হচ্ছে, দাঁড়াও 1 সেকেন্ড, তাহলে কি এখানে ক্যালকুলেশন ভুল গেল? 1 সেকেন্ড দাঁড়াও, চেক করে নিই। হ্যাঁ, তো দেখো আমাদের উপর দিকে আছে 5600, তাহলে 5 প্লাস 6 সমান সমান কত? 11, 11 মানে আমরা জানি 2, তাহলে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 8, প্লাস উপরে দেখো 5, নিচে হচ্ছে 4, প্লাস হচ্ছে 2750, 7 2, তার মানে এখানে হচ্ছে 5। আচ্ছা দেখা যাক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে 5-এর জায়গায় আমি হয়তো 7 দিয়ে দিয়েছিলাম এর আগে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক এখানে কি হচ্ছে। আমরা যদি এখানে যদি 8 দিয়ে গুণ করি, এখানে যদি 8 দিয়ে গুণ করি, তাহলে 8 8 64 মানে হচ্ছে, কারণ 8 দুগুণে 16 মানে 7, প্লাস আর এখানে যদি 5 7 দিয়ে যদি গুণ করি, 7 দিয়ে করি 35, 8 প্লাস 5, তার সাথে 15 হচ্ছে 20, 20 সমান সমান হচ্ছে 2। হ্যাঁ 2 অ্যান্সার হবে, 2 গুণটা আছে 4250। ঠিক আছে, হ্যাঁ যারা 2 করেছো তাদের প্রত্যেকে ঠিক আছে। বুঝতে পারলে ডিজিটাল সাম নিয়ে কারো কোনো অসুবিধা আছে? একটু কমেন্ট করে জানাবে। দাদা যদি 8 দিয়ে 56কে কেটে দিয়ে, তাহলে তো 7 হচ্ছে। হ্যাঁ এটা তোমার কি বলো তো, এক সেকেন্ড, এটা যেহেতু কি বলো তো, যেহেতু এইগুলো এবার আমি নিয়েছি বুঝলো, যখন একটু বড় টাইপের থাকবে, যখন মনে করো আর 4K 32 কাটলে 8 হচ্ছে। হ্যাঁ 8 তো হবেই, কাটলে তো ডিজিটাল সাউন্ড তো আমাদের ফাইনাল তো ওটাই আসবে না, ফাইনাল ফাইনাল তো ওটাই আসবে। হ্যাঁ এবার দেখো এটা যেহেতু ছোট নিয়েছি, অর্থাৎ 3200কে তোমরা ডাইরেক্ট কাটতে পারছো, অর্থাৎ ডাইরেক্ট কাটতে পারছো, অর্থাৎ হচ্ছে 8 হচ্ছে। 56কে ডাইরেক্ট 8 দিয়ে কাটতে 7 হচ্ছে, যদি আমরা ডিজিটাল সাম লাগাই তাও কিন্তু আমাদের 7ই হচ্ছে বুঝলো। এটা যেহেতু ইজি ইজি আমাদের আছে। এবার যদি একটু হার্ড টাইপের নাম্বার নিই, এবার ধরো এরকম 7 2 6 8, এবার যদি 8 থাকে, প্লাস ধরো 2 6 7 9 1 বাই 4, প্লাস 4 8 2 7 বাই ধরো হচ্ছে 2। চলো করো তো, এটার ইউনিট ডিজিট কী হবে, করো এবার। ইউনিট ডিজিটাল সাম কী হবে এটা করো, সকলে কমেন্ট করবে এটা ডিজিটাল সাম কী হবে।
কি কমেন্ট করছো, সলভ করছো, ওয়েট করবো না আমি করব? একটু কমেন্ট করে জানাই দাও। হ্যালো, ইয়েস অন্য করো শুধু যে করছি, তাহলে আমি ওয়েট করবো, না হলে আমি নিজে সলভ করব। করছি ওয়েট, আচ্ছা ঠিক আছে করো। হ্যাঁ হ্যাঁ করো করো। কুসুম খাতুন 3 হচ্ছে, মৌসা 6 হচ্ছে, নেক্সট। আর সুমনা সিংহ কত হচ্ছে একটু জানাও। 7 হচ্ছে, কি ব্যাপার সবার আলাদা আলাদা হচ্ছে। তো দেখো, আমি যদি এটা সলভ করি, 6 হচ্ছে, স্নেহাদা 6 পেলাম দুটার। আচ্ছা দেখো, আমাদের কি আছে, এক সেকেন্ড, 7 আর 2 9 কেটে গেল। ওয়াই, যা দেখ ওয়াই মানে 6। আচ্ছা, এবার দেখো আমাদের কি হলো, উপর দিকে কত আছে, 8 6 14, 14 আর 8-এ কত হচ্ছে 22, বুঝলো। তাহলে উপরে হচ্ছে 22, নিচে হচ্ছে 8 প্লাস, এবার দেখো 2 আর 7-এ হচ্ছে 2 আর 9, 2 আর 7-এ গেল, আর 9 কেটে গেল, তার মানে উপরে থাকলো 8, থাকলো 4 প্লাস, এখানে দেখো কত 2 7-এ, সরি 2 7-এ কেটে হলো, তাহলে উপরে থাকলো আমাদের কত হচ্ছে 8 4 12, নিচে থাকলো 2। এবার দেখো নিচে যদি আবার একটা করি, কত হচ্ছে 2 আর 2 হচ্ছে 4 প্লাস 8 প্লাস 3, নিচের দিকে এটার আছে 8, এটার আছে 4 আর এটা আছে 2। এবার দেখো নিচের দিকে 8 থাকলে আমাদের কি শিখেছিলাম আমরা, 8 দিয়ে গুণ করতে হবে। নিচের দিকে 4 থাকা মানে 7 দিয়ে গুণ করা, নিচের দিকে 2 থাকা মানে 5 দিয়ে গুণ করা। তাহলে এবার ফাইনাল আমাদের কি আসলো, 4 ইন্টু 8 প্লাস 8 ইন্টু 7 প্লাস 3 ইন্টু 5, কত 32 প্লাস 56 প্লাস 15। এবার যদি আমরা অ্যাড করি, কত হচ্ছে 3 আর 2 5 প্লাস 5 6 11, 11 মানে আমরা হচ্ছে 2 আর প্লাস 6। এবার কত হচ্ছে 2 আর 6 হচ্ছে 8, 8 আর 5 হচ্ছে 13, তার মানে আমরা জানি হচ্ছে 4। তাহলে 4, হ্যাঁ আপনার সেকেন্ডটা ভুল। আচ্ছা দেখি দাঁড়াও এক সেকেন্ড। ও হ্যাঁ, 7/4 হবে এটা, হ্যাঁ এক সেকেন্ড। হ্যাঁ, এটা আমাদের 7/4 হচ্ছে। হ্যাঁ, 7/4 করলে আমাদের কি হচ্ছে, আমরা যদি 7 দিয়ে যদি গুণ করি, এটাকে এটাকে 7 দিয়ে গুণ করি, তাহলে এখানে আমাদের হবে 49, বোঝা হলো। তাহলে আমাদের এখানে হলো কত, 7 টু 7, 49। তাহলে 49 সমান সমান আমাদের কত জানি আমরা, এখানে 5, তাহলে 4 প্লাস 9 হচ্ছে কত হচ্ছে 13, 13 সমান সমান 4, তার মানে এখানে হচ্ছে 4। আর তাহলে কি হলো আমাদের লাস্ট, 5 4 প্লাস 6, অর্থাৎ 10 5 15, 15 সমান সমান আমরা যদি 6। তাহলে 6 যারা যারা করেছো তাদের সঠিক, হ্যাঁ 6 হচ্ছে, হ্যাঁ দাদা 6 হচ্ছে। মৌসা ঠিক আছে, মৌসা ঠিক করে নিয়েছি। পূজা দা ঠিক আছে, 6 6 6। সুমনা সিংহ
একটু দেখে নাও, হ্যাঁ 6 হচ্ছে। কুসুম খাতুন প্রথমে 3 করেছিলে, তো বুঝতে পারলে? তো এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের এইভাবেই করতে হবে, বুঝালো? একবারে শর্টে নিয়ে আসতে হবে, একবারে একবারে ইউনিট ডিজিটে নিয়ে আসতে হবে, বুঝালো? তারপরে আমাদেরকে 8 থাকলে, যদি 8 থাকে 8 দিয়ে গুণ করতে হবে, 4 থাকলে 7 দিয়ে গুণ, 2 থাকলে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, আর 5 থাকলে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। বোঝাতে পারলাম? একটু কমেন্ট করবে, বুঝতে পারলে? ঠিক। চলো ঠিক আছে, আমাদের ক্লাস এখানে এন্ড করলাম, হ্যাঁ? হোমওয়ার্কগুলো দিয়ে দেবেন। হোমওয়ার্কগুলো কত থাকলো হচ্ছে, 7, 8, 9 আর 10 থাকলো, তাই তো? দাঁড়াও লিখে রাখি। 7 আর 9, 10, ঠিক আছে, হোমওয়ার্ক থাকলো। চলো ঠিক আছে। মর্নিং এ জিএ এর ক্লাস, হ্যাঁ সকালে অ্যাটেন্ড করবে, ঠিক আছে? সকালে